আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সবাইকে আমার এমআরএম কিচেনে। তো আমি শর্ট একটা ব্লগ করছি আজকে। সেটা হচ্ছে আমার আজকে মেহমান আসবে। আজকে না, মানে কালকে আসবে। আজকে আমি সব রেডি করে রাখবো। এখানে গরুর মাংস, তারপর ব্রয়লার মুরগি এবং দেশি মুরগি, তারপর হচ্ছে এখানে কবুতর। এটাকে আমি ফ্রিজ থেকে বের করছি, বাকিগুলো এখন তাজা আমি কেটে নিয়েছি। তো এখন আমি সব কিছু যতটুকু পারছি দেখাবো। তো এখানে আমি গরুর মাংসটা নিয়ে নিয়েছি, এটাকে আমি এখন ম্যারিনেট করব। তো একটু স্পাইসি করে রান্না করব গরুর মাংসটা, যেহেতু এমনিতে বিফ একটু স্পাইসি করে রান্না করলে বেশি মজা হয়। তো আমি এখানে হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পরে লবণ দিয়েছি। এরপর আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, বেশি করে দিয়ে দিব। আমার একটু স্পাইসি করে বললাম না রান্না করব। তো আমি এখানে মরিচ 3 চামচের মতো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার এখানে আদাটা ফ্রোজেন করা ছিল, আম্মু এটা আমাকে কেটে দিয়েছে ছোটো কিউব করে করে। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা, এবং আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজটাকে উপরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও বেশি করে দিয়ে দিচ্ছি, আমি উপরে দিয়ে দিচ্ছি। আমি সব কিছুকে একসাথে মেখে নেব। তো আমি এখানে মিক্স মশলা, যে কারি পাউডারগুলো থাকে, মানে সব কিছু মিক্স মশলা চূড়ানো যেগুলো, ওগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে অনেক রকমের মশলা অ্যাড করব। তো এগুলো হচ্ছে আমার ঘরে চূড়ানো মশলা। তো আমি এখানে প্যাকেটের যে গরুর মাংসের মশলাটা আছে না, ওটাও দিয়ে দিচ্ছি এখানে। তারপর আমি এখানে আরেকটা মশলা অ্যাড করব। সেটা হচ্ছে যে 22 পদ মশলা থাকে না, ওটা আমি কবুতরের জন্য আনছি। তো সেটা আমি একটু এখানে দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আদা। তারপরে হচ্ছে এই যে 22 পদ মশলাটা আমি এখানে 2-1.5 চামচের মতো দিয়ে দিব। এই যে আমার 22 পদ মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ মতো দিয়েছি। আমি এখন ভালো করে সব কিছু মিক্স করে নেব, একসাথে মাখাই নিচ্ছি। আমার কাছে গরুর মাংস হাতে মাখাই বসাতে ভালো লাগে। তো আমি এখন এখানে তেল দিয়ে দিচ্ছি। এই যে আম্মু তেল দিয়ে দিচ্ছে আমার হাতে। এগুলো হচ্ছে সয়াবিন তেল। এরপর আমি এখানে সরিষার তেল অ্যাড করব। তো এগুলোকে ভালো করে আগে মিক্স করে নিই। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমার কাছে এই সরিষার তেলের স্মেলটা অনেক ভালো লাগে, মনে হয় যে এই মাত্রই ভাঙায় আনছে সরিষা, এইরকম মনে হয়। আমার কাছে এটা খুবই ভালো লাগে, হরিণ যেটা, সেটা। তো এই তো আমার এগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। মাশাআল্লাহ, স্মেলটা এত মজাদার আসতেছিল, মানে কি বলবো, মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলা যাবে, এরকম মনে হচ্ছে আমার কাছে। তো গাইজ, আমি জানি না আমি সবগুলো দেখাতে পারবো কি না ভিডিওতে, আমি জানি না। তো যাই হোক, চেষ্টা করব আমি দেখানোর, কারণ আমি একা অনেক ব্যস্ত। আম্মুকে বলছে আম্মু কোনো কাজ যেন না করে, আমি করব। তো আমি পানি তো দিয়ে দিয়েছি। এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি শর্টকাটই শেষ করছি। এই যে আমার গরুর মাংসের লুক। আমি এখানে 2-1টা আলুও দিয়েছিলাম। এখন চলে আসলাম দেশি মুরগিতে। এখানে আমি পেঁয়াজ, রসুন এবং ফ্রোজেন আদা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। তো আমি জানি না আমি সবগুলো ভিডিও দেখাতে পারবো কিনা বা দিতে পারবো কিনা। আমি একবারে শেষেই আসব, মানে রান্নাবান্না শেষে কালকে দেখা হবে, কারণ আমি আজকে পারবো না সবগুলো ভিডিও দিতে। তো আমি এখানে এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াও এখানে বেশি করে দিচ্ছি। তো এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিব এখানে 2 চামচের মতো। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে, তেজপাতা এবং দারচিনি দিয়ে দিচ্ছি। তো গাইজ, আমার বাটা যে রসুনটা ছিল ওটা শেষ হয়ে গেছে। এখন ফ্রিজ থেকে একটা রসুনের বক্স বের করে ফ্রোজেন, সেইগুলোকে এখানে দিলাম। তো এগুলাকে ভালো করে মেখে নিচ্ছি আমি। এগুলাকে ভালো করে মানে মিক্স করে তারপর কিছুক্ষণ রেস্টে রেখে, এরপরে 10-15 মিনিট রেস্টে রেখে এরপরে বসাবো আমি এগুলাকে। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আবার মেখে নিব। তো এইটা আমার মাখা হয়ে গেছে। তো এখন আমি চলে আসলাম রোস্টের ম্যারিনেশন করতে। আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি এবং এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা। তো এখন এগুলো সবগুলোকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে কিছুক্ষণ রেখে এরপর আমি এগুলোকে ভেজে নিব। তো গাইস, ডেজার্ট আইটেম মানে নাস্তা সব কিছু আমি আমার মেহমানকে সবসময় ট্রাই করে হাতে বানিয়ে দেওয়ার। তো এগুলো বানাতে আমি পারি না, ভিডিও বানাতে। তো চলে এলাম নেক্সট ডেতে। তো এটা হচ্ছে পোলাও এবং এটা হচ্ছে লাউয়ের শাক। তারপর এটা হচ্ছে সেই দেশি মুরগিটা এবং বড় একটা কাতল মাছের মাথাকে আমি মুড়ি ঘন্ট বানিয়েছি। এবং আমি এখানে হচ্ছে রোস্ট, এগুলো হচ্ছে রোস্ট আমি যেটা কালকে বানিয়েছিলাম। তো এগুলো হচ্ছে রোস্ট। আমি সব কিছুকে এখন মেহমান আসার পথে। তো এটা হচ্ছে সেই কবুতর।
তো গাইজ এটা হচ্ছে গরুর মাংস, তারপর আমি করেছি টমেটো ভর্তা, তারপরে হচ্ছে এটা হচ্ছে সিমের ভর্তা, আর এটা হচ্ছে চিংড়ির মালাইকারি।